ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্য যোগ 11 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ অশ্বচ্চান অন্নশোচ তম প্রজ্ঞাবাদন চ ভাষসে অশূন অগত অশূন চ ন অনুশোচন্তি পণ্ডিতা। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন অর্জুনকে, তুমি জ্ঞানী হয়েও মূর্খের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে তুমি শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা জীবিত বা মৃত কারো জন্যই কখনো শোক করেন না। ব্যাখ্যা: এখানে যথার্থ পণ্ডিত বলতে বিদ্যাধারী বা অনেক ডিগ্রিধারী মানুষের কথা বলা হচ্ছে না। এইখানে ভগবান শ্রীকৃষ্ণ পণ্ডিত বলতে সেই মানুষদেরই বলেছেন যেই জ্ঞানী ব্যক্তি জানেন দেহ কি এবং আত্মা কি, যিনি বোঝেন যে আত্মা হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই তিনি দেহের বিনাশ হওয়ার ভয়ে ভীত হন না, কারণ এই দেহ থেকে আত্মা যখন চলে যায় সে আত্মা অন্য দেহে আবার বসবাস শুরু করে। যেমন আমরা একটা কাপড় ছেড়ে আরেকটা কাপড় পরি, সেই রকম। তো প্রকৃত জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি জানেন যে এই দেহ আমাদের প্রকৃত স্বরূপ নয়, আমাদের প্রকৃত স্বরূপ হলো আমাদের আত্মা। তাই যেই জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি এই বিষয়ে জেনে গেছেন তিনি জীবিত বা মৃত কাউকে নিয়ে শোক করেন না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন, তুমি যথেষ্ট জ্ঞানী, তোমার যথেষ্ট আধ্যাত্ম চেতনা এবং তুমি সব কিছু জানো, তারপরেও তুমি সব কিছু জেনেও শোক করছো এই যুদ্ধের পরিণতির কথা ভেবে, যেটা করা তোমার উচিত নয়। রাধে রাধে। শ্লোক নম্বর 12। ন তু এব অহং জাতু ন আসম ন তম ন ইমে জনাধিপা ন চ এব ন ভবিষ্যম সর্বে বয়ম অতঃপরম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই শ্লোকের মাধ্যমে যে এমন কোনো সময় ছিল না যখন তুমি, আমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনোই আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। ব্যাখ্যা: এখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মান্তরের কথা বলেছেন যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের মতো পবিত্র ভূমিতে যখন অর্জুন শোকে ব্যাকুল হয়ে উঠেছিলেন যুদ্ধের পরিণতির কথা ভেবে, তখন শ্রীকৃষ্ণ বললেন যে এই রাজারা যারা এখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধাবিলাসী হয়ে উপস্থিত হয়েছে, এমন কোনো সময় ছিল না যখন এনারা ছিলেন না। এখানে সময় বলতে পৃথিবীর সময়ের কথা বলা হয়েছে, অর্থাৎ এর আগের যুগে বা তার আগের যুগে সৃষ্টির প্রথম কাল থেকে এনারা ছিলেন। ভগবান যেমন ছিলেন, যেমন অর্জুন ছিলেন, যেমন শ্রীকৃষ্ণ ছিলেন, তেমনই রাজারাও ছিলেন, এবং ভবিষ্যতেও আবার বারে বারে এই রাজাগণ, এই সৈন্যগণ এবং ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন এনারা আবার ফিরে আসবেন। রাধে রাধে।